ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন আমি এখানে বাদাম পরিষ্কার করছি। তো বাদামটা আমি একটু হালকা ভেজে নিয়েছি, দিয়ে এবার আমি এটাতে করে শিলে করে একটু বসে দেবো, তাতে আমার ভালোভাবে কিন্তু বাদামটা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই আছে যারা বাদামটাকে ভেজায়, তাতে পোকাটা উঠে না। এরকম করে আমি করে নিলাম। খুব সুন্দর বাদামটা আমার পরিষ্কার হয়ে গেল, শুধু একটুখানি ঝেড়ে নেওয়া পালা। সেটাকে আমি রেখে দেবো। আমার গাজর আছে, এগুলোকে আমি পরিষ্কার করবো। আসলে এগুলো আমার শবে বরাতের প্রস্তুতি চলছে। গাজরগুলো ছেলা হয়ে গেছে সব আমার। এবার গাজরগুলো আমি কুড়ে নিচ্ছি, একে একে সব এগুলো করবো। এখানে পেঁপে আছে, পেঁপেটা ছিলবো। এখানে লাল আলু আছে, এটা ছিলবো। এখানে শাকালু আছে, সবগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে করে নেব। মজুর পেঁপেগুলো ছেলা হয়ে গেছে, খুব কষ্টেই ছিলেছে, কারণ কোনো কাজই তো ঠিকভাবে পারে না মজু। আর এদিকে আমি এই কিশমিশ কাজু এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর ইকু তো দাদির সঙ্গে বসে গেছে, ইকুর দাদি চলে এসেছে, ইকুর সঙ্গে খেলবে। ইকুর দাদির শরীর খারাপ, একটু ঘরে ছিল, রেস্ট করছিল। আসলে সবাই সবে বরাতে রোজা রেখেছে। মজু তুই রোজা রেখেছিস? মজু না না রেখেছিস বল। তুই তো সারাদিন খেয়ে তোর রোজা। আর ইকু তুমি রোজা রেখেছো? তোমার কটা রোজা হলো দেখা? দুটো? আচ্ছা বুঝলাম। তো ওদিকে মজু কাটছে। মজু কি কাটছিস? মিষ্টি আলু। ওই দেখি মিষ্টি আলু না আবার আলু নিয়ে বসে গেছিস? না না মিষ্টি। তো ওগুলো মজু মিষ্টি আলুগুলো কাটছে, ওগুলো হালুয়া করবো। আর একটা কি আছে? ওইটা নিচ্ছি আমি। ওটা কি করবে তুমি? আমি কাটবো। কাটবে? খেলা করবে? হ্যাঁ ঠিক আছে, ওগুলো তুমি খেলো। আমি নিচ্ছি, আমাতে অনেক রেসিপি হবে। আর দাদু কি করছে? দাদু তো একবার এলো না, আমরা কি হালুয়া বানাচ্ছি দেখতে। দাদু নামাজ পড়ছে মনে হয় তখন, না? হ্যাঁ। একটু আগে কি করছিল দাদু? ঘরে 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 বই দেখছিল। কি পড়ছিল মনে হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ কি পড়ছিল দাদু? আপনি কি করে শুনতে পেলেন? আমি তো শুনতে পাচ্ছিলাম, কোরআন শরীফ পড়ছিল দাদু। জানো তো দাদু তো আজকে সারা রাত নামাজ পড়বে, সবাই সারা রাত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, কত কি চাইবে। যেটা চাইবে সেটাই পাবে। তুমি কি চাইবে? আমি কিছু চাইবো না। কিছুই চাইবে না? মায়ের দুধটা একটু কেটে ঢালেন তো এখানে। হ্যাঁ ওখানটাতেই কাটেন, কাছের দাগ আছে ওখানটাতে। তুই বক্স বাজাচ্ছে। রাখবোই না, কাজে লাগাবো। হ্যাঁ এই তো হয়ে যাবে। দিদি মিষ্টি আলুগুলো কোথায় রাখবে? দাদা আমার তরকারি সব পড়ে যাবে। তরকারি পুড়ে যাবে, অমনি করিও না। ওগুলো ছিঁড়তে সারাদিন লেগে যাবে নাকি মজু? তাড়াতাড়ি কর, আবার হালুয়াগুলো করতে হবে আমাকে একে একে। আর নেই।
তাড়াতাড়ি তুলে নে, দেরি করবি না কিন্তু একদম। এখানে আমার দুধ গরম হচ্ছে। আগে আমার 2 কিলো দুধ শেষ হয়ে গেছে। এখানে 2 কিলো করে 4 কিলো দুটোতে দিয়ে দিয়েছি গরম করতে। এদিকে আমার ছোলার হালুয়া হচ্ছে। ছোলার হালুয়াটা এখনো হয়নি, একটুখানি হবে। আর এদিকে আমার মিষ্টি আলু কেটে রেডি করে রেখেছি, এটারও হালুয়া বানাবো, এটাকে পেস্ট করতে হবে। এদিকে বাদাম বাটা এখনো হতে আছে, বাটছি। পোস্তটা বেটে নিয়েছি। তো এখন অনেক কিছুই করতে বাকি আছে। তো এদিকে আমি দুটো হালুয়া বসিয়ে দিয়েছি, একে একে সব হালুয়াগুলো আমি করে নেব। এদিকে আমি বাদামের হালুয়া করছি, ওদিকে মা পোস্তর হালুয়া করছে। আমার হালুয়া করে করে হাত একদম ব্যথা হয়ে গেছে, তাই মাকেও ডেকে নিয়েছি। মা হালুয়া করছে, কারণ মা কিন্তু পোস্তর হালুয়াটা খুব ভালো বানায়, তাই তো আমি নিজে বানাবো না, মাকে দিয়ে বানাবো, তাই মাকেও ডেকে নিয়েছি রান্না হবে। আমার ডিমের হালুয়া প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার মিষ্টি আলুর হালুয়া হচ্ছে। তো এই দুটো হালুয়া হলে আমার সব কাজ শেষ, হালুয়া করার কাজ। তো হালুয়ার পর্ব আমার শেষ, সব হালুয়া আমার একে একে হয়ে গেছে, কমপ্লিট। এদিকে মা আটা সেদ্ধ করে নিয়েছে। এখন মা আমি ইকু 3 জন মিলে আটা সানাসানির কাজ করছি। আটাগুলো সানা হয়ে যাবে আমাদের, তারপরে তখন আমরা রুটি বেলবো। ইকু, তুমি আটা সানছো না কি করছো? তাই না, তুই রুটি করবে? ও আচ্ছা। আর দাদি কোনটাতে বুঝবে? তুমি তো নিয়ে নিয়েছো ফিরে। এটা তো আমারই পিড়ি। ওটা তোমার? দাদির কোনটা তাহলে? আর যেটা তুমি নিয়েছো ওইটা আমি নিইনি, আমি তো নিইনি, আমি তো আটা ছানছি এখন। তোমার দাদি দেখো মজুর মতো খেয়েছে, আটা ছানে না, একটু ফাঁকি দিচ্ছে, বুঝলে? তুমিও খেলা করছো, দাদিও খেলা করছে, আর আমি কেমন আটা ছানছি দেখো সুন্দর করে। এবার আমাদের বেলাবেলির কাজ চলছে। ওদিকে মা রুটি বেলছে, আমার তো এগুলো রুটি বেলেছি দেখো। আর আমি এগুলো গোল গোল করে দিচ্ছি। আর ইকু কি বলছো তুমি? ইকু কি বলছো? কি দেখাচ্ছিলে তুমি? কত রুটি আমি কই দেখি তুমি কত রুটি করেছো। এখানে ইকু অনেকগুলো রুটি করে নিয়েছে। বাবা, ইকু তোমার রুটি তো খুব সুন্দর হয়েছে। আরেকটা রুটি হবে। আর দুটো আছে। কটা রুটি করেছো বলো? 1 2 3 4। বাবা, 4 রুটি হয়ে গেছে তোমার। আর দাদির তো মনে একটাও হয়নি, দাদি পারছেই না ইকুকে। সব রুটি তো ইকুই বেলে দেবে। আর ওদিকে আমাদের পাশে বসে আছে মজু, কাজের ফাঁকি বাজারটা, শুধু বসে বসে দেখবে, কাজ কিন্তু করবে না, একটু কোনো কাজেই হেল্প করবে না। ও বসে তো সারাদিন বসে থাকাই কাজ আর দেখা কাজ। আমি দুই দিকে দুটো তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি সব রুটিগুলো সেঁকে নেব, ওদিকে মা সব রুটিগুলো বেলবে। এখানে আমি দুই দিকে দিয়েছি, কারণ অনেকগুলো রুটি তো একটা একটা করে করতে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি একসঙ্গে দুটো করে নেব, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংস রান্নাটাও আমার হয়ে গেছে। যারা এই রুটিটা করো তারা তো জানোই যে সাদা রুটিটা কিন্তু মাংসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো সব আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাবার সময়। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।